আসসালামু আলাইকুম। ব্লগ উইথ নাজুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানতে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নিত্যদিন একই কাজ, নাস্তা তো তৈরি করতেই হবে, তাই ঝটপট বিট আলু দিয়ে একটা ভাজি তৈরি করে নিলাম আর রুটি বানিয়ে নিলাম। নাস্তা তৈরি করে কারো জন্য অপেক্ষা না করে একা একা নিজেই খেয়ে নিলাম, সাথে চাও বানিয়ে নিলাম। সকালের নাস্তা খাচ্ছি এমন করতে করতে অনেকটাই লেট হয়ে যায়, তাই কারো জন্য অপেক্ষা না করে আমি একা একাই খেয়ে রান্না করতে চলে আসছি। অফ ক্যামেরায় আমি শিম, আলু, টমেটো কেটে নিচ্ছি, মাছটাও ভেজে নিচ্ছি। আর এখন তেলের মধ্যে পেঁয়াজটা ভালো করে ভেজে নিব আর দিয়ে দিব পরিমাণ মতো রসুন বাটা। একই রান্না প্রতিদিন রেসিপি আকারে শেয়ার করতে ভালো লাগে না, তাই অফ ক্যামেরায় আমি সব রকমের মশলাই দিয়ে দিচ্ছি। আর এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। এই পর্যায়ে মশলাটা আমার কষানো শেষ, তো একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিব কাঁচামরিচ, কুচি করা কাঁচামরিচ। মশলাটা ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দিব কেটে রাখা শিম আলু দিয়ে ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। শিম আলু দিয়ে মাছ রান্না কোনো রকম রেসিপি আকারে শেয়ার করলাম না। আর এই তো এখানে মুরগির মাংসটাও আমি অফ ক্যামেরায় ভেজে নিচ্ছি হলুদ মরিচ মাখিয়ে। আর মুরগিটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এই মুরগিটা ছিল ব্রয়লার মুরগি আমি যেভাবে রান্না করি এটার রেসিপি আমার ভিডিওতে আছে, তাই আর শেয়ার করলাম না। তাড়াহুড়া করে রান্না করে নিচ্ছি, কেন নিচ্ছি সেটাও বলতেছি। আসলে আমি যা যা রান্না করব সকালে নাস্তা খেয়েই টুকিটাকি রান্না সেরে নিচ্ছি। যারা সব সময় আমার ভিডিও দেখে তারা তো জানেন যে আমার বাসায় গ্যাস থাকে না, অনেক সকালে উঠে আমি রান্না করি। তো প্রতিদিনের মতো সেম আজও আমি অনেক সকালে রান্না করে 8টার পরে নাস্তা খেয়ে আমি 2-3 ঘন্টা একটু ফ্রি থাকি, ওই টাইমটা আমি একটু ঘুমিয়ে নেই। তো নাস্তা খেয়ে আমি প্রতিদিনের মতো আজও ঘুমিয়ে আসি। হঠাৎ করে আমার বোন ফোন না দিয়ে আমার বাসায় চলে আসছে। ওর সাথে প্রতিনিয়ত দিনে 1বার 2বার এমনকি 3বারও দেখা যায় ফোনে কথা বলি। তো রাত্রে ওর সাথে আমি যখন কথা বলছি ও কোনো রকম আমাকে বলে নাই যে আপু আমি আপনার বাসায় আসবো বা কিছু। হঠাৎ 10:30 কি 11টার দিকে আমার গেট নক দিছে। তো আমার মেয়ে একা থাকলে অনেক সময় গেট খোলার সাহস পায় না, তো আমি তো গেট খুললা পুরাই অবাক ওকে দেখে। তো 2 বোন একই সাথে দুপুরে খাওয়া দাওয়া করে, অনেক গল্প গুজব করে। তো মাগরিবের পর সন্ধ্যার টাইমে একটু বের হলাম বাহিরে। আমাদের বাসার পাশেই এখানে একটা খেলার মাঠ আছে। ওই মাঠের আশেপাশেই বিকাল থেকেই অনেক খাবারের আয়োজন থাকে। অনেকে ওই জায়গায় ঘুরতে যায়, হাঁটতে যায়, অনেকে খেতে যায়। আসলে এখানে দেখার মতো তেমন কিছু নাই, কেনার মতো তেমন কিছু নাই। তো 2 বোন কিছুক্ষণ ওই জায়গায় ঘোরাঘুরি করে। ভাবলাম যে চটপটি ফুচকা খাওয়া যাক। আমার বোন আমার বাসায় এসে আমাকে সারপ্রাইজ করে দিল। আমার মামানি আর মামাতো বোন ওমরা করার জন্য নিয়ত করছে। আল্লাহ বাঁচিয়ে রাখলে ওমরার উদ্দেশ্যে যাবে, তাই বোন এসে একটু দেখা করে গেল। আমরা 2 বোন ঘুরে ঘুরে এখানে টুকিটাকি সব খাবারই একটু একটু ট্রাই করলাম। আমি জানি না এই মুহূর্তে কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন বা দেখছেন। দেখতে থাকেন, দেখতে দেখতে যদি বিন্দু পরিমাণও ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে রেডিমেড অনেকগুলা মিট বক্স পাওয়া যায়, তো আমরা স্পেশালভাবে নিব তাই হচ্ছে রেডি করতেছি, একটু দাঁড়িয়ে আছি। আর ফাইনালি মিট বক্স রেডি। বাহিরের ঘোরাঘুরি টুকিটাকি খাওয়া দাওয়া শেষ, এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার সাথে থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।